বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের কাজগুলিকে অনেক সহজ করে নিতে পারি। তেমনই ছোটো ছোটো টিপস এনেছি যা আপনাদের সংসারের কাজকে সহজ করে দেবে এবং আপনাদের জন্য অনেক সময়ও বাঁচিয়ে দেবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনাদের কখনো কি গ্যাসের উপরে পাউডার ছিটিয়ে দেখেছেন? এতে করে কী হয়, আপনাদের সংসারের কাজ করে একদম অর্ধেক হয়ে আসবে। একদম কাপড় থেকে হলুদ দাগ কীভাবে তুলবেন সেই টিপসগুলো একদম এনেছি, যে প্লিজ ভিডিও পুরো দেখবেন। কোনো রকম ঘষাঘষি ছাড়া আপনি খুব সহজেই কাপড় থেকে হলুদের দাগ তুলে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো কী হয়, এরকম যে প্রত্যেকের বাড়িতে এখন চাল তো খাওয়া হয়, তাই না? এই যেহেতু এখন গরমের সিজন, তো চালের মধ্যে থেকে কী হয়, খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। তো বেশি দিন পর্যন্ত চাল রাখা যায় না, যেহেতু পোকা ধরে যায়। তো সিম্পল একটা টিপস শেয়ার করবো, যা আপনার চালেতে আর কোনো দিন পোকা ধরবে না। আপনি বছর কি বছর রেখে দিন, কোনো রকমের চালে পোকা ধরবে না। সিম্পল একটা টিপস যা প্রত্যেকের বাড়িতে আছে। এই ইনগ্রিডিয়েন্টসটি দেখুন, এই যে সিরকা ভিনেগার যা চাইনিজ খাবারে তৈরি করা হয়, তো এখানে 1 বাটি মতো নেবে। এর ভিনেগারের মধ্যে যে স্মেলটা আছে, ওই স্মেল একদম পোকামাকড় একদম সহ্য করতে পারে না। এর মধ্যে যত পোকাগুলো আছে খুব সহজে চালের মধ্যে থেকে বার হয়ে আসবে। আপনার যতই পোকা থাকুক না কেন, বার হয়ে আসবে, উপরে ভাসবে এবং আর কোনো দিন পোকা লাগতেও দেবে না। জাস্ট এইভাবে নিয়ে বাটি করে নিয়ে খানিকটা ভিনেগার গিয়ে আপনি চালের মধ্যে রেখে দিন। তারপরে আপনি কন্টেনার মুড়ে রেখে দেবেন সাইডে। দেখবেন এর মধ্যে কোনো রকমের পোকা যেগুলো আছে উপরে ভাসবে এবং আর কোনো দিন পোকা লাগতে দেবে না। আশা করি টিপসটি উপকারে এসেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে মাসকাবারি বাজার আসে, তাই না? মাস বা উইকলি বাজার আসে। তো এই বাজারগুলি এরকম যদি পলিথিনে রেখে দিই বা এরকম করে এরকম একটি ঝুড়ির মধ্যে যদি রেখে দিই, তো এতে করে কী হয় যে বাজারগুলো একদম অর্গানাইজ হয়ে থাকবে এবং স্পেস সেভিং। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন, সংসারের কাজ একদম সহজ হয়ে যাবে। তারপর আপনার যখন প্রয়োজন মনে হয় তখন আপনি বের করে খুব সহজেই নিতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই টিপসটি অনেক উপকার আসবে। তো দেখুন এখানে আমি গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। তো দেখুন, এই ধরনের গ্রেটার প্রত্যেকের বাড়িতে আছে। এই গ্রেটার আমরা ছোটো মোটো কোনো জিনিস গ্রেট করতে ব্যবহার করি। কী হয়, এই এর মধ্যে গ্রেট করলে কী হয়, এই গ্রেটারের মধ্যে অনেক রকমের খাবার দাবার আটকে যায়। তো এই খাবারগুলো কীভাবে বার করবে এবং এর ধারও চলে যায়, এটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো এই সিম্পল একটা টিপস শেয়ার করে এই ভেতরে যত নোংরা খাবার দাবারগুলো আছে একদম খুব ঝরে পড়ে যাবে। তারপরে কি মাজনির সাহায্যে আপনি ভালো করে মেজে নেবেন। হালকা করে জাস্ট গরম করবেন, বেশি করে গরম করার দরকার নেই। হালকা করে গরম করে নেওয়ার পর, তো এখানে ভালো করে আমি একটু ঘষে নিচ্ছি। আর এই যত ময়লাগুলো আছে, খাবারের যত ছোটো ছোটো খাবারগুলো বেঁচে আছে ভেতরে, সেগুলো খুব সহজে বার হয়ে আসবে। তো এইভাবে আমি ভালো করে এই গ্রেটারটি পরিষ্কার করে নিলাম এবং এর মধ্যে ধারও বেশি যাবে। তো এটা ভালো করে তারপর নর্মাল পানিতে পরিষ্কার করে ধুয়ে নেবেন, দেখবেন একদম পরিষ্কার এবং এই যত নোংরা খাবার দাবারগুলো থাকে সেগুলোও বের হয়ে এসছে এবং এটা একদম নতুনের মতন হয়ে গেছে। কেউ ভাববেই না যে বহুদিন পুরনো। চলে আসছি পরবর্তী টিপসে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে সুইচ বোর্ড আছে, তাই না? সুইচ বোর্ড যে প্রত্যেকের বাড়িতে থাকার কারণে কেউ নোংরাও হয়ে যায়, বিশেষ করে কিচেনের গুলোতে নোংরা তেলচিটে হয়ে আসে। তো যেহেতু এখানে সুইচ বোর্ডে আমরা তো পানি দিয়ে পরিষ্কার করতে পারবো না, তো আপনি কি করবেন, একটু স্প্রে করে দেবে পারফিউমে। এই পারফিউম আমাদের নোংরা পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। আপনি জাস্ট একটুখানি স্প্রে করে নেওয়ার পর এই বোর্ডগুলিকে পরিষ্কার করে নেবেন, খুব সহজে পরিষ্কার হয়ে আসবে। নোংরা বোর্ডগুলো একদম পরিষ্কার নতুনের মতন চকচকে হয়ে আসবে। সিম্পল একটা টিপস অবশ্যই অ্যাপ্লাই করবে, সংসারের কাজগুলিকে সহজ করে দেবে এবং নিজেদের জন্য অনেক সময়ও বাঁচিয়ে দেবে। তারপর নিজেদের জীবনে যা আপনি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা ময়লা বার হয়েছে আপনাদের সামনে। তো নেক্সট হচ্ছে, দেখুন এই যে প্রত্যেকের বাড়িতে এই সমস্যাটা হয়, গ্যাস চালানোর সময় কী হয়, অনেক সময় এই অন অফ করা সুইচ বাটনটা না হতে চায় না। সিম্পল একটা টিপস শেয়ার করে যখন এরকম সমস্যা দেখা যাবে, আপনি কিছু করবেন, এই টিপসটি অ্যাপ্লাই করবে। তো দেখুন এখানে যে কোনো একটু তেল নিয়ে এই সুইচের কাছে একটু লাগিয়ে দেবে। দেখুন এতে করে খুব সহজে এই যে আটকে যায় না, জং ধরে আটকে যায়, সেইটা ছড়ে যাবে আর খুব সহজেই ইউজ করতে পারবেন। অনেক সময় এটা দেখা যায় যে অন অফ বাটনটা উঠতে চায় না, অনেক শক্ত হয়ে যায়। তো তারপরে এটা জ্বালাবেন, দেখবেন খুব সহজে উঠে গেল। তো সিম্পল টিপস, এই সমস্যাটা দেখা গেলে আপনি এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটা আপনাদের সংসারের কাজকে অনেক সহজ করে দেবে। তো দেখুন এখানে গ্যাসের চুলাটা যে অনেকটাই নোংরা, এই নোংরা গ্যাস পরিষ্কার করতে গেলে অনেকটাই সময় চলে যায়। তো আপনি সিম্পলভাবে গ্যাস পরিষ্কার করে নিন এবং নতুনের মতন চকচকে করে নিন। তো এখানে দেখতে পাচ্ছি গ্যাসটা এতটাই যে নোংরা, যে মনে হচ্ছে কয়েক বছর পুরনো। আর আপনি এমনভাবে পরিষ্কার করবেন যে খুব সহজে নতুনের মতন চকচক করবে। ভিডিও একটু স্কিপ করবেন না, ভিডিও দেখতে থাকো, অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো যে এই যে দেখুন এখানে এক্সপায়ার পাউডার বা কিংবা যে কোনো একটু পাউডার নিয়ে ভালো করে আপনি গ্যাসের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন। তো এই পাউডার দিয়ে আপনি গ্যাসটাকে খুব সুন্দরভাবে নতুন করে নিতে পারবেন। তো আমি এখানে পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন
ভালো করে দিচ্ছি। যত তো ময়লা তেলচিটাগুলো দাগ ধাপগুলো আছে তো এগুলো খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। তো তারপরে এইটিকে আপনি কি করবেন আমি দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করলে যে আপনি পরিষ্কার ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। জাস্ট এইভাবে হাত দিয়ে জাস্ট রাব করবেন, যত ময়লা তেলচিটাগুলো আছে সেগুলো একদম টেনে বার হয়ে আসবে, টেনে নেবে, এই পাউডার একদম অ্যাবজর্ব করে টেনে নেবে। তো যেইভাবে আমি দেখাচ্ছি ওরকম দেখতে থাকো। তো এইভাবে পুরো একদম টেনে নেবে। দেখবেন কতটা নোংরা তেল ছিল ওইটা একদম টেনে নেয়, একদম সেকেন্ডের মধ্যে আপনি নতুনের মতন চকচকে করে নিতে পারেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো এখানে আমি ভালো করে রাব করে নেব। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখানটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর গ্যাসের চুলায় অনেকেই পছন্দ করে, গ্যাস যদি নোংরা হয়ে যায় তো ওই জায়গাটা আমাদের রান্না করতেও ইচ্ছে যায় না। তো গ্যাসের চুলায় নোংরা অবস্থায় রান্না করতে কার না ভালো লাগে, কেউরই ভালো লাগে না। আমাদের রান্না বসতে বসতে আমরা গ্যাসে পরিষ্কার করি, তাই না? তো এইভাবে আপনি যখন এটা বেশি যখন নোংরা ময়লা পড়ে যাবে, যেমন পরোটা করা কিংবা রান্না তেল লুচি এসব ভাজতে গেলে অনেক তেল ছেটকাই, এবং মাছ ভাজতে গেলে অনেকটা তেল ছেটকায়। ওই সব তেলের কারণে আমরা রান্না করতে করতে তখন আর পরিষ্কার না যদি করা হয় তো পুরো গ্যাসটা একদম নোংরা বারোটা বেজে যায়। তো আপনি এই এক্সপায়ার্ড যদি পাউডার থাকে তো আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে যত ময়লা তেল চিটেগুলো আছে এই পাউডার অ্যাবজর্ব করে টেনে বার করে চেপে পাউডারটাকে এবারে পরিষ্কার করে নিলে আপনার গ্যাস একদম নতুনের মতন চকচকে হয়ে আসবে। তো আমি এখানে কাপড়কে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নেওয়ার পর এই পাউডারটাকে ভালো করে মুছে নিতে হবে। এই ভালো করে মুছে নিলে দেখবেন গ্যাস একদম নতুনের মতন চকচকে ঝকঝকে। আপনাদের সামনে লাইভ রেজাল্ট দেখাবো, প্লিজ ভিডিও পুরো দেখবেন, স্কিপ করবেন না। তো এইভাবে ভালো করে মুছে নিতে হবে। যত ময়লাগুলো তেল চিটেগুলো আছে ওগুলো আমাদের বারবার মুছতে হয়, ওইটা একবারে আপনি পাউডারের সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিলেন। তো আপনি ভালো করে এইভাবে পরিষ্কার করে নেবেন। আমি তারপরে এই পাউডারটা পরিষ্কার করে নেওয়ার পর জাস্ট একবার নর্মাল কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর সেটা টেস্টটি ভালো লেগেছে। নেক্সট টিপটি হচ্ছে আপনাদের অনেক কাজকে সহজ করে দেয়। দেখুন আমাদের প্রত্যেকের এই সমস্যাটা দেখা যায়, জামা কাপড়ে সাদা, বিশেষ করে সাদা জামা কাপড়ে এই হলুদের দাগটা দেখা যায়। এই হলুদের দাগটা দেখা গেলে এটা পরিষ্কার করতে গেলে অনেক কষ্টকর মনে হয়। এই হলুদের দাগ যদি আপনি দেখা যায় তো আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো আপনার কাছে যদি পারফিউম থাকে তো জাস্ট এই হলুদের দাগের উপরে ছেটা দেবেন, হলুদটা একদম ফেট হয়ে আসবে। তারপরে এটাকে আপনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তবুও হলুদের দাগটা যাবে না, তারপর ধুয়ে নেওয়ার পর আপনি রোদেতে তো দিয়ে দেবেন। দেখবেন এই যত হলুদের দাগটা আছে তো পুরো একদম ফেড হয়ে আসবে। তো আমি এখানে ভালো করে এইভাবে একটু জাস্ট লোগড়ে ধুয়ে নিচ্ছি। এই মনে হচ্ছে এই হলুদের দাগটা একদম উঠবে না, কিন্তু খুব সহজে আপনি তুলে নিতে পারেন। তো জাস্ট এইভাবে আপনি ভালো করে একটু তারপর সার্ফ এক্সেল দিয়ে আপনি ধুতে পারেন, নর্মাল পানি না দিয়ে। ধুয়ে নেওয়ার পর আপনি এটাকে দাগটা উঠবে, আপনি যে সোজা গিয়ে আপনি রোদেতে দিয়ে দেবেন। রোদেতে দিলে কি হয়, এই হলুদের দাগটাকে একদম জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে আপনার ভাবতেও পারবে না যে এটা আপনার এর মধ্যে কোনো দাগ লেগেছিলো। তো আমি এইভাবে রেখে দিচ্ছি, আপনাকে দেখাচ্ছি রেজাল্ট কীভাবে পরিষ্কার হয়েছে। আশা করি আজকের টিপসগুলি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে